আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, সেগুলো হলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমার পরই নামাজ রয়েছে। একজন মানুষ কালিমা পাঠ করে মুসলমান হওয়ার পরই তার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। প্রত্যেক মুমিন বান্দা অতি যত্নের সাথে প্রতিদিন নামাজ আদায় করবে, এটাই তার উপর দ্বিতীয় ফরজ ইবাদত। কিন্তু মানবজাতির চিরশত্রু ইবলিশ সবসময় চেষ্টা করে যেন মুমিন বান্দা নামাজ পড়া থেকে বিরত থাকে। শয়তানের ধোঁকা ও গাফলতির কারণে অনেকেই নামাজ অবহেলা করেন বা নামাজ ছেড়ে দেন, যা মুমিনের জন্য অনেক বড় ক্ষতির কারণ। বিশেষ করে ফজর ও আসরের নামাজে বেশি গাফলতি হয়ে থাকে। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দুই নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সকল নামাজ অর্থাৎ বিশেষ করে মধ্যবর্তী তথা আসরের নামাজের প্রতি যত্নবান হও। যাই হোক, এই দুই গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে আজ আমরা আলোচনা করব ফজরের নামাজ বিষয়ে, যে নামাজের মধ্য দিয়ে মুমিন বান্দা তার দিনের শুরু করে থাকে। এই নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস আছে। প্রতি ওয়াক্ত নামাজই গুরুত্বপূর্ণ, তবে ফজরের গুরুত্ব অন্য সব ওয়াক্তের তুলনায় বেশি। আজকে আপনাদের সাথে ফজরের নামাজের কিছু গুরুত্ব আলোচনা করব। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন। ইরশাদ হয়েছে, কসম ফজর কালের এবং 10 রাতের। সূরা ফজর আয়াত 79। আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই কসম করেন। যেহেতু আল্লাহ ফজরের কসম করেছেন, তাই এটি স্পষ্ট যে আল্লাহর কাছে এই সময় এবং এই সময়ের আদায়কৃত নামাজের গুরুত্ব অন্য সময়ের নামাজের তুলনায় অনেক বেশি। যারা ফজরের নামাজ আদায় করবেন তারা আল্লাহর জিম্মা বা হেফাজতে থাকবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর হেফাজতের অন্তর্ভুক্ত হলো, অর্থাৎ সে আল্লাহর জিম্মায় চলে গেল। মুসলিম হাদিস 1379। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে উত্তমভাবে দিন উদযাপন করবে। ফজরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে আপনি উত্তম রূপে দিনটি শুরু করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে শয়তান তার ঘাড়ের পিছনে 3টি গিট দেয়। প্রতি গিটে সে একথা বলে, তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করছে, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে জাগ্রত হয়ে যদি আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিট খুলে যায়, উজু করলে আরেকটি গিট খুলে যায়, অতঃপর নামাজ আদায় করলে আরেকটি গিট খুলে যায়। তখন সকালটি তার কাছে স্নিগ্ধ হয়ে ওঠে, তার মন প্রফুল্ল হয়ে যায়। আর যদি সে নামাজ না পড়ে সে সকালে মনে কলুষতা ও আলস্য নিয়ে উঠবে। বুখারী হাদিস 1142। ফজরের নামাজ দুনিয়া ও দুনিয়ার মাঝের সবকিছুর চেয়ে উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম। মুসলিম হাদিস 1573। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দুনিয়ার সুখ শান্তির জন্য কত পরিশ্রমই না করি, অথচ দুনিয়া ক্ষণস্থায়ী। কিন্তু আমাদের চিরস্থায়ী আখিরাতের সুখের জন্য আমাদের কিছু ইবাদত ও আমল করা উচিত। ফজরের 2 রাকাত নামাজ হতে পারে সেরকম একটি ইবাদত। সারা রাত ইবাদতের সওয়াব অর্জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নফল নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিম 1377, 656। এই হাদিসটি একজন মুমিনের জন্য অনেক বড় সুসংবাদ, কারণ 2 রাকাত নামাজ আদায়ের মধ্যে দিয়ে সে ব্যক্তি সারা রাত নফল ইবাদতের সওয়াব পেয়ে থাকে। যে ফজরের নামাজ আদায় করবে সে মুনাফিকের তালিকা থেকে বাদ পড়বে। মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। বুখারী হাদিস 657। জাহান্নাম থেকে মুক্তি লাভ এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ। আপনি যদি নিয়মিত ফজরের নামাজ পড়েন তাহলে আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করে। অর্থাৎ যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। মুসলিম হাদিস 1322। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। হাদিস ইবনে মাজাহ 751।
81। আখিরাতের জীবনের অর্থাৎ কিয়ামতের দিন কঠিন ঘাঁটি বা বিপদ থেকে রক্ষা পেতে দরকার নূর ও আলোর। রাতের শেষ অন্ধকারে আদায় করা এই নামাজ হবে নূর বা আলো, যা জান্নাত পর্যন্ত পথ চলতে সাহায্য করবে। ফেরেশতাগণ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী হবেন, অর্থাৎ ফেরেশতাদের সাক্ষাৎ পাওয়া যাবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ পালা বদল করে তোমাদের মাঝে আসেন। এক দল আসে দিনে, আরেক দল আসে রাতে। আসর ও ফজরের নামাজের সময় উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি আসমানে চলে যান। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ আল্লাহ তাআলা কিন্তু সবকিছুই অবগত। জবাবে ফেরেশতারা বললেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছি তখনও তারা নামাজরত ছিলেন। আল্লাহর দিদার বা সাক্ষাৎ লাভ। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা স্পষ্ট দেখতে পাবে। তাকে দেখতে তোমাদের কোনো ক্রাউড বা ভিড়ের সম্মুখীন হতে হবে না। কাজেই সূর্যোদয়ের আগের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করতে পারলে তোমরা আল্লাহর দিদার লাভ করতে পারবে। সূরা কাহাফ আয়াত 39। তাই ফজরের নামাজ পড়লেই কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করতে পারবেন, আর এটি হচ্ছে সর্বোত্তম পুরস্কার। জান্নাতের সুসংবাদ লাভ। সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুই ঠান্ডার সময়ের অর্থাৎ ফজর ও এশার নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস 547, সহিহ মুসলিম হাদিস 635। এতক্ষণ এতগুলো হাদিসের মধ্য দিয়ে আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন যে ফজরের নামাজের ফজিলত কতখানি। আমরা যদি কষ্ট করে ফজরের নামাজটা ঠিক সময় মতো আদায় করতে পারি তাহলে আমরা এই ফজিলতগুলো লাভ করতে পারবো। তাই আমরা আজ থেকে যেন সবাই চেষ্টা করি ফজরের নামাজটা আমরা সময় মতো আদায় করতে পারি এবং এই পুরস্কার বা ফজিলতগুলো যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।